আপনাদের মনে থাকার কথা, মমতাজ আপা। বাউল অর্থই পাগল, এমনি বলে না পাগল, বাউল শব্দের অর্থই পাগল। বাউল শব্দটা এসেছে সংস্কৃত ভাষার বাতুল থেকে। বাতুল সংস্কৃত ভাষায় একটা শব্দ ছিল বাতুল, আপনি ডিকশনারি খুলে দেখেন বাতুল অর্থ কি। ওই বাতুল শব্দের অর্থই হলো পাগল বা উন্মাদ, সেখান থেকে এসেছে বাউল। তো নামেই যদি পাগল হয়, আমি আরে ভালো বলি কিভাবে? কিন্তু এই পাগলদেরকে তো দরকার ছিল পাবনায় নিয়ে আটকা রাখবে, ওরা বাইরে কি করে? এই বাউল জাতটাকে দেখবেন সাধারণত না মসজিদে আসে না মন্দিরে যায়। মসজিদে দেখেন নাকি? শুক্রবার দিন দেখেন কমাস কম, ওক্তিয়া বাদ দেন, শুক্রবার দিন দেখেন তাও না। কেন? আমরা মসজিদে যাই কাকে পেতে? মসজিদে যাই কাকে পেতে? আল্লাহকে পেতে। ওই জিলাপি পেতে তো আর যাই না, ভোট পেতে তো আর যাই না, এগুলো নির্বাচন আসলে কেউ কেউ করতে পারে। মসজিদে আমরা যাই আমার আল্লাহকে পেতে। ওরা মসজিদে যায় না কেন? কারণ ওদের ধারণা আল্লাহ, ঈশ্বর, ভগবান, ব্রহ্মা, কৃষ্ণ সব নাকি ওদের ভেতরেই থাকে। ওরা দেহতত্ত্বে বিশ্বাসী, দেহতত্ত্ব। ওরা মনে করে সর্বেশ্বরবার আছে, আমার আল্লাহ যে কোনো জায়গায় গিয়ে ঢুকতে পারে ধ্যান করে। ওরা যদি নিজেকে ওই পর্যায়ে নিতে পারে তাহলে আল্লাহ চলে আসবে ওদের ভেতরে। পরম সত্তা দেহের বাইরে নাই, পরম সত্তা দেহের ভেতরে বাস করে। এজন্যই গাঁজার কদর ওদের কাছে। যদিও গাঁজা বললে বেচারা রাগ করে, সিদ্ধি পাতা। পাবনায় ওদের জন্য পর্যাপ্ত সিট বরাদ্দ দিতে পারে নাই, না হলে বেটা পাগল তুই তোর মতো চিকিৎসায় থাকলে তুইও ভালো থাকতি, আমরাও ভালো থাকতাম। এখন তুইও আম করে জ্বালাস, আমরাও তো করে সাইরা দিতে পারি না। কারণ ভাদ্র মাসেও কারা জানি পাগল হয়, ভাদ্র মাসেও কারা জানি পাগল হয়। আমরা তো ওদের জ্বালায় ঝামেলায় থাকি, লাস্টে গিয়ে ওদেরকে বেঁধে রাখতে হয়। ওইগুলো আগ থেকে নিয়ন্ত্রণে থাকলে আমাদের লাগতো না। তো বাউল জাতটাই এমন, চলেই পাগলামে দিয়া। আপনাদের মনে থাকার কথা, মমতাজ আপা সংসদে দাঁড়িয়ে বলেছিল সে ৮৬টা পড়েছে হাদিসের কিতাব, ৮৬টা পড়েছে। বুখারী মুসলিম বলতে বলতে মিশকাত শরীফের নামও বলেছে। এই যে বাউল সম্প্রদায় যেগুলো আছে, এই জাতগুলো, আমরা তো ভাবছি একজন বাউল মনে হয় বেয়াদবি করেছে, বাউল আবুল সরকার একজন মনে হয় বেয়াদবি করেছে। অথচ আমি আল্লাহর নামে কসম করে বললেও কথাটা মিথ্যা হবে না, ওই বাউল জাতটাই হলো বেয়াদব জাত, যারা নিয়মিত আমার আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি করে। পুরো জাতটাই এমন। এই যে পাগলগুলো মাইকের সামনে, ক্যামেরার সামনে আমার আল্লাহকে নিয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে যাচ্ছে, আমার নবীর শানে গালি দিচ্ছে। আপনি কি ভেবেছেন এমনি চলে এসেছে? এমনকি বলার সময় চেহারায় কোনো ভাবান্তর নাই। ও যে বেয়াদবি করছে এটার জন্য কোনো ধরনের ছাপটা পর্যন্ত নেই। এমনি এমনি হচ্ছে না, এমনি হচ্ছে না। বেয়াদবি ওদের রন্ধে রন্ধে মিশে গিয়েছে, রক্তের সাথে মিশে গিয়েছে। বেয়াদবি করতে করতে এটা পান্তাভাতে পরিণত হয়েছে। এজন্য অবলীলায় হাজার মানুষের সামনে, মাইকের সামনে, ক্যামেরার সামনে পর্যন্ত আমার আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। দরকার তো ছিল অন্তত বেয়াদবির ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে, কারণ বেয়াদবি জিনিসটাই খারাপ। সেটা টিচারের সাথে হোক, সেটা বাপ মায়ের সাথে হোক, সেটা মুরব্বীর সাথে হোক, সেটা যে কারো সাথে হোক, বেয়াদবি জিনিসটাই খারাপ। কোন মানুষ বেয়াদবিকে ভালো নজরে দেখে না। আরে মুসলমান তো মুসলমান, কোন হিন্দু যদি দেখে, হিন্দু যে একটা ছেলে তার মায়ের সাথে বেয়াদবি করছে, ওই হিন্দু কি এটারে ভালো নজরে দেখবে? দেখার তো কথা না। বেয়াদবি জিনিসটাই খারাপ। তা আল্লাহ রেখে আল্লাহর পরে আল্লাহর শানে বেয়াদবি করছে। দরকার ছিল না সব দল, সব নেতা, সরকার, প্রশাসন সবাই এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে, দরকার ছিল কিনা? লেকিন দেখবেন ও যখন আমার আল্লাহরে নিয়ে বেয়াদবি করেছে, বহুত নেতার মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত আসে নাই, একটা বাক্য পর্যন্ত বলে নাই, একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই, একটা আপত্তি পর্যন্ত জানায় নাই। কিন্তু ইট মারলে পাটকেল তো আসবেই, অ্যাকশন হলে রিয়াকশন তো হবেই, ক্রিয়া ঘটলে প্রতিক্রিয়া তো আসবেই। যখন পাবলিক খেপে গিয়েছে, তৌহিদ জনতা যখন উত্তেজিত হয়েছে, তখনও বেয়াদবদের বিরুদ্ধে কিছু না বলে উল্টো তৌহিদি জনতার ধর্মান্ধ এদের বিরুদ্ধে প্রয়োজনে সংবাদ সম্মেলন করেন, রিপোর্ট করেন, প্রয়োজনে বিক্ষোভ মিছিল করেন, সরকারের কাছে দাবি জানান। এগুলোই কিন্তু আইনের কথা, সংবিধানের কথা, গণতন্ত্রের কথা। তো মানুষ কিন্তু খালি এগুলো করে নাই। ওরা গুলি চালিয়ে আবু সাইদকে শহীদ করেছে, ওদের কাউকে কাউকে ধরে যাত্রাবাড়ি ওভারব্রিজ মাইরা লটকায় রেখেছে। কেন? কেন? এটা কি জঙ্গিবাদ হয়েছে না উগ্রবাদ? সাম্প্রদায়িকতা হয়েছে না ফ্যাসিবাদ? বলবে না না, এটা আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। নিয়ম এমনই, ইট যদি মারে, ইটটা যদি ছোট হয়
পাটকেলটা এর চাইতে বড় হয়ে যেতে পারে। চর যদি কেউ আপনারে আগে একটা বসায় দেয়, ওপরে 20টাও খাওয়া লাগতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কখনো এমন হবে অ্যাকশনের চাইতেও রিয়াকশন বড় হয়ে যেতে পারে, এজন্য অ্যাকশনকেই থামায় দিতে হয়। আর আবু জাহাল করেছে কি? আমার নবীরে গালি দিয়েছে। ছোট 2টা বাচ্চা করেছে কি? আবু জাহালরে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনি বুখারী পড়লে পাবেন, বদরের ময়দানে ছোট 2টা বাচ্চা বলছে সাহাবী আব্দুর রহমান বিন আওফকে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আরে বাচ্চা মানুষ, আবু জাহাল দেখে তোমাদের কাজ কি? ও তো যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। বাচ্চা 2টা এক বাক্যে বলেছে, এক বাক্যে, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, অন্য কিছু না। শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যায়, হয়তো ওরে জাহান্নামের রাস্তা দেখাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব। কিন্তু ও এবং আমরা, যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না। আসারিবুল মাসলুল, আসাইফুল মাসলুল কিতাবের মধ্যে আছে, নবীর জামানে এক দাসী নবীরা গালি দিত। ওই দাসের মনিব ছিল এক অন্ধ সাহাবী, বহুত বুঝিয়েছে, কাজ হয় নাই। অবশেষে এই গালি চালিয়ে যাচ্ছিল যখন, একদিন রাতে গিয়ে নিজে সেই দাসীকে নিজ হাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। অবশেষে নবীর খুঁজে তারা বের করা লাগে নাই, নবীর মজলিসে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আপনার সামনে, আমি ওরে জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথায় পৃথিবী থেকে বিদায় করেছি। এবার আপনি আল্লাহ ফেলে দেন, কোনো সমস্যা নাই। আপনার ইজ্জত হেফাজতের জন্য 1 জান না 10 জান কোরবান করতে আমার আপত্তি নাই। জল্লাদরে বলেন, আমারও জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ, আমারও মৃত্যুদণ্ড দে, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী সব যাচাই করে যখন দেখলেন না, আসলেই নিজস্ব স্বার্থে নাই, নবীরে গালি দিয়েছে তাই সহ্য করতে পারে নাই, আল্লাহ নবী তারে ক্ষমা করে দিলেন। বললেন, দামুহা হাদার লা ইয়ানতাতিহু ফিহা আনাজান। সুতরাং ওরা যদি চায়, এমনকি এই সরকারে প্রেস সচিব পর্যন্ত, নাউজুবিল্লাহি মিন যালিক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব পর্যন্ত উল্টা তাওহীদ জনতাকে গ্রেফতারের ভয় দেখায়। ভয় দেখানোর আর জিনিস পাইলেন না, ভয় দেখানোর আর জিনিস পাইলেন না। আরে বিগত সময়ে গুমের ভয় দেখিয়ে, ক্রস ফায়ারের ভয় দেখিয়ে, জঙ্গি মামলার ভয় দেখিয়ে, কত কিছুর ভয় দেখিয়ে তো আলহামদুলিল্লাহ এই তাওহীদ জনতাকে দমিয়ে রাখা যায় নাই। কোন জেলের ভয় দেখাবেন? কোন জেল? আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, আমার আল্লাহর ইজ্জত হেফাজতের জন্য যদি এক জেল না, বাংলাদেশে সব জেল ভরা লাগে, আলহামদুলিল্লাহ এই জাতি হাসি মুখে সেটা করবে গর্বের সাথে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। না হলে জীবনের কি দাম আছে যে আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি হয়ে থাকে? আচ্ছা, বেয়াদবি করলো তো করলো, যুক্তি কি? নাউজুবিল্লাহ, একটা যুক্তি দিয়ে তো করবে। যুক্তিটা কি? যুক্তি হলো আল্লাহ নাকি এক মুখে বহুত কথা বলে। আচ্ছা, কি কি বলে? আর যুক্তি হলো এই যে এক জায়গায় বলে, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন ইশক বা প্রেম। আবার নাকি আল্লাহ বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছে নফস বা আত্মা। এই যে এক মুখে 2 কথা, আরে রাম ছাগলের দল, ওইটাও আল্লাহর কথা না, এটাও আল্লাহর কথা না। এগুলো ওর আবিষ্কৃত অথবা গুরুর আবিষ্কৃত কথা। এগুলো না আল্লাহ বলেছেন, না নবী বলেছেন, না কোনো আয়াতে আছে, না কোনো হাদিসে আছে। বিশুদ্ধ হাদিস বাদ দেন, কোনো জাল হাদিসেও নেই। বিশুদ্ধ হাদিস বাদ দেন, কোনো জাল হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। তো ওই জিনিস দিয়ে আল্লাহর ভুল ধইরা উল্টা আল্লাহরে গালি দেয়। আল্লাহর কথার নাকি নাউজুবিল্লাহ ও গোয়াও পায় না, আগাও পায় না, কোনটা আল্লাহর মুখ আর কোনটা নাউজুবিল্লাহ, মানে এইগুলা পর্যন্ত সে মন্তব্যটা করেছে। এমনকি সূরা নাচ দিয়ে নাচানাচির পক্ষে দলিল দেওয়ার চেষ্টা চালিয়েছে। আল্লাহ নাকি নাচতে বলেছে, না নেচে পারবে কিভাবে? দলিল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রাম ছাগল ডেকে বোঝাবে, বেটা আরবি আলাদা, বাংলা আলাদা। এতটুকু কমন সেন্স অন্তত থাকা তো দরকার ছিল। আরবি আলাদা, বাংলা আলাদা। আরবিতে নাচ মানে মানুষ, বাংলায় নাচ মানে নৃত্য। শব্দ নিবে এক ভাষা থেকে, ব্যাখ্যা করবো আরেক ভাষা দিয়ে। বাউল অর্থই পাগল, এমনি বলে না পাগল, বাউল শব্দের অর্থই পাগল। বাউল শব্দটা এসেছে সংস্কৃত ভাষার বাতুল থেকে। বাতুল সংস্কৃত ভাষায় একটা শব্দ ছিল বাতুল। আপনি ডিকশনারি খুলে দেখেন বাতুল অর্থ কি। ওই বাতুল শব্দের অর্থই হলো পাগল বা উন্মাদ, সেখান থেকে এসেছে বাউল। তো নামেই যদি পাগল হয়, আমি ওরে ভালো বলি কিভাবে? কিন্তু এই পাগলদেরকে তো দরকার ছিল পাবনায় নিয়ে আটকা রাখবে, ওরা বাইরে কি করে? এই বাউল জাতটাকে দেখবেন সাধারণত না মসজিদে আসে না মন্দিরে যায়।
মসজিদে দেখেন নাকি শুক্রবার দিন দেখেন কমাস কম, ওক্তিয়া বাদ দেন, শুক্রবার দিন দেখেন তাও না। কেন? আমরা মসজিদে যাই কাকে পেতে? মসজিদে যাই কাকে পেতে? আল্লাহকে পেতে। ওই জিলাপি পেতে তো আর যাই না, ভোট পেতে তো আর যাই না। এগুলো নির্বাচন আসলে কেউ কেউ করতে পারে। মসজিদে আমরা যাই আমার আল্লাহকে পেতে। ওরা মসজিদে যায় না কেন? কারণ ওদের ধারণা আল্লাহ, ঈশ্বর, ভগবান, ব্রহ্মা, কৃষ্ণ সব নাকি ওদের ভেতরেই থাকে। ওরা দেহতত্ত্বে বিশ্বাসী, দেহতত্ত্ব। ওরা মনে করে সর্বেশ্বরবার আছে, আমার আল্লাহ যে কোনো জায়গায় গিয়ে ঢুকতে পারে ধ্যান করে। ওরা যদি নিজেকে ওই পর্যায়ে নিতে পারে তাহলে আল্লাহ চলে আসবে ওদের ভেতরে। পরম সত্তা দেহের বাইরে নাই, পরম সত্তা দেহের ভেতরে বাস করে। এজন্যই গাজার এত কদর ওদের কাছে। যদিও গাজা বললে বাচ্চারা রাগ করে, সিদ্ধি পাতা, সিদ্ধি পাতা বললে খুশি হয়, গাজাটা বললে রাগ করে। মদ আবার দেখতে পারে না, মদ নাকি উশৃঙ্খল বানায়। তো গাজা এত প্রিয় হলো কেন তোমাদের কাছে? ওদের যুক্তি হলো ওই যে ঈশ্বরকে, ভগবানকে, আল্লাহকে ওদের ভাষায় ভেতরে আনবে। আনবেটা কিভাবে? ওদের মত হলো এটার জন্য ধ্যান করতে হবে। ধ্যানের জন্য কি লাগবে? একাগ্রতা লাগবে, আত্মমগ্নতা লাগবে। মাথায় এলোমেলো চিন্তা নিয়ে তো আর ধ্যান করা যায় না। তা আত্মমগ্ন হতে চাইলে কি লাগবে? ওই সিদ্ধি পাতা একটু খাইলে, টানটন কয়েকটা দিলে, এরপর একদম ধ্যান হবে, সেই রকম আত্মমগ্ন হবে। হলে কি হবে? ওদের মতে এবার ওদের মনটা ঊর্ধ্বমুখী হবে। এগুলো ওদের ব্যাখ্যা, আমার ব্যাখ্যা না। তো মনটা ঊর্ধ্বমুখী হবে, ঊর্ধ্বমুখী হবে। না হলে আমার তো অভিজ্ঞতা নাই ওইটা খাওয়ার পর ওদের কি হয়ে থাকে, তো ওদের ফিলিংস কি হয় এটা তো ওরাই ভালো বলতে পারবে। তো মন ঊর্ধ্বমুখী হলে কি হবে? এরপর নাকি পরম সত্তা ওদের ভেতরে চলে আসবে। এজন্য ওরা হাল্লাজকেও প্রমোট দেয়, আনাল হক, আনাল হক, আনাল হক। ওরা এই অর্থে নেয় যে আমি খোদা, আমি খোদা, আমি খোদা। খোদা খুঁজতে মসজিদে যাওয়ার দরকার নাই, খোদা খুঁজতে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, খোদা খুঁজতে মন্দির গির্জায়ও যাওয়ার দরকার নাই। খোদা নাকি ওদের দেহের ভেতরে চলে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ডাউনলোড স্পিড কোন পর্যায়ে চিন্তা করে। একদম জমিনে বইয়া ডাউনলোড দেয়, একদম আসমান থেকে ওদের ভেতরে এসে হাজির হয়ে যায়। এমন কি এই জাহেলগুলো মনে করে রবের প্রেম পাওয়ার জন্য, রবের প্রেম হলো প্রকৃত প্রেম, এজন্য ওদেরকে রূপক প্রেমের গণ্ডি পাড়ি দিয়ে যেতে হবে। যেমন আমরা আল্লাহকে পাওয়ার জন্য সিঁড়ি বানাই নামাজ, সিঁড়ি বানাই জিকির, সিঁড়ি বানাই তেলাওয়াত। এগুলো আমাদের সিঁড়ি। মূল হলো আমার আল্লাহ সন্তুষ্টি। আমাকে সিঁড়ি হয়ে আল্লাহ পর্যন্ত যেতে হবে, ইবাদত মেনেই আল্লাহ পর্যন্ত যেতে হবে। ওই জাহেলগুলো শরীয়ত মানেই না, শরীয়ত মানেই না, মানেই না। বরঞ্চ ওরা মনে করে ওই প্রকৃত প্রেম পাবে রূপক প্রেমের ভেতর দিয়ে। কিভাবে? নারী দেহ এজন্য ওদের কাছে, নারী দেহ ওই জন্য ওদের কাছে রবকে পাওয়ার সিঁড়ি বটে। এজন্য ওরা বিয়ে শাদীরও অত ধার ধারে না। বিয়ে শাদী দিয়ে কি কাজ, পরকীয়া দিয়ে কি কাজ, এগুলো ওদের কাছে কোনোটাই মুখ্য বিষয় না। ওই নারীর সাথে মিলন করবে এবং এর ভেতর দিয়ে রবের সন্তুষ্টি লাভ করবে, এটাই হলো ওদের কাছে মুখ্য কথা। এই জাহেলগুলো এই পর্যায়ে চলে গিয়েছে যে নারীর সাথে মিলন করতে পারাকে ওরা শিল্পের পর্যায়ে নিয়েছে। এজন্য গতকাল আমার দেশেও লিখেছে, এটা আমার শব্দটা খুব ভালো লেগেছে। শব্দটা লিখেছে বাউল মতবাদ। এই বাউল বাদটা হলো লিভ টুগেদার কালচার, মানে বিবাহ ছাড়া মহিলাগুলো লগে ফষ্টি নষ্টি করার কালচার। এমনকি এক মহিলা কয়দিন আগে মিডিয়া সাক্ষাৎকার দিয়েছে যে ওদের সাথে খাটে না গেলে, বিছানা না কাঁপালে ওরা তারে বাউল হিসেবেও স্বীকৃতি দিতে চায় না, প্রোগ্রামেও নেয় না, মাইকও দেয় না, প্রমোটও দেয় না। মানে সে যদি উন্নত হতে চায় আগে গুরুদেরকে খুশি করতে হবে। আর বাউল মতবাদ হলো গুরুবাদী মতবাদ। এখানে গুরুরে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ওই ঈশ্বর ডাউনলোড করবেন ভেতরে, ওইটা গুরুর থেকে ওয়াইফাই নিতে হবে আর কি। ওয়াইফাই নেওয়া ছাড়া কাজ হবে না। তো এখন গুরুবাদী মতবাদ যেহেতু, গুরুরে খুশি করতে হবে। এখন গুরু তো মহিলা পাইলে আবার খাটে না গেলে খুশি হয় না, কিছু করার নাই, ওইটাই তাদের কাছে যেতে হবে। এমনকি এই পাগলগুলোর রুচি এমন ভাবে পচে গিয়েছে, পৃথিবীতে একটা ধর্ম আছে, আমি নাম বলতে চাই না, যারা মাঝে মাঝে গরুর মতো খেয়ে থাকে। আছে না, গরুর গোবর দিয়ে পর্যন্ত বিভিন্ন জিনিস বানিয়ে থাকে। তাও তো একটা লেভেলে আছে যে গরুরটা খায়, গরুরটা। কিন্তু বাউল হলো সেই সম্প্রদায় যারা নিজের মুদ খাওয়াকেও কোনো কোনো রোগের শেফা মনে করে। এমনকি ওদের বিভিন্ন ওষুধ আছে আজিব আজিব। যেমন একটা ওষুধ আছে নাম প্রেম ভাজা। কি নাম? প্রেম ভাজা, খেতে ভারী মজা। এই প্রেম ভাজা এগুলো বানায় কি দিয়ে? নারীর মাসিকের রক্ত দিয়ে। রুচিটা তার সেরা। আমি এমনি তো বলি নেই পাগল, নামেও পাগল, কামেও পাগল। তো সরকারের ব্যর্থতা, পাবনায় ওদের জন্য পর্যাপ্ত সিট বরাদ্দ দিতে পারে নাই। না হলে বেটা পাগল, তুই তোর মতো চিকিৎসায় থাকলে তুইও ভালো থাকতি, আমরাও ভালো থাকতাম। এখন তুইও আম করে জ্বালাস, আমরাও তো করে সাইরা দিতে পারি না। কারণ ভাদ্র মাসেও কারা জানি পাগল হয়, ভাদ্র মাসেও কারা জানি পাগল হয়। আমরা তো ওদের জ্বালায় ঝামেলায় থাকি, লাস্টে গিয়ে ওদেরকে বেঁধে রাখতে হয়। ওইগুলো আগ থেকে নিয়ন্ত্রণে থাকলে আমাদের লাগতো না। তো বাউল জাতটাই এমন, চলেই পাগলামে দিয়া। আপনাদের মনে থাকার কথা, মমতাজ আপা
সংসদে দাঁড়িয়ে বলেছিল সে শিয়া শিক্ষা পড়েছে, হাদিসের কিতাব শিয়া শিক্ষা পড়েছে, বুখারী মুসলিম বলতে বলতে মিশকাত শরীফের নামও বলেছে। চিন্তার বিষয় না যে সে শিয়া শিক্ষা পড়বে কেন? হাদিসের কিতাব পড়ে তার কি কাজ? সে কি আগামী দিনে মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হবে? না, এমন সম্ভাবনা থাকলে তাও চলতো। পড়ালেখা আমরাও করেছি, আমরা এখন শিক্ষকতা করি, ওয়াজ করি, খতিব হচ্ছি, কত দায়িত্ব পালন করি, তো পড়ালেখা না করে তো সম্ভব না। তো যদি এমন হতো আগামী দিনে মনে করেন হুজুর একটা মহিলা মাদ্রাসা করলো, সেখানে শাইখুল হাদিস পদে বা মুহাদ্দিস পদে আসবে, তাও নয়তো ব্যাপার ছিল, তা তো না। তাহলে পড়েছে কেন? চিন্তার বিষয় না? কিন্তু বাউল জাতটাই ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে, এখান থেকে বিভিন্ন শব্দ, বিভিন্ন টার্ম, বিভিন্ন নবীদের নাম বের করে এর সাথে ওদের রসালো প্রেম কাহিনী আর বেয়াদবি মিশিয়ে ওদের গানগুলো রচনা করে। এই বাউল গান অনেকে মনে করে এটা এক ধরনের গান আর কি, লেকিন এটা সির্ফ গান না রে ভাই, এর পেছনে আকীদা আছে, মতবাদ আছে, দর্শন আছে। এই বাউল ধর্মটাই আলাদা ধর্ম। এটা ইসলাম ধর্মও না, হিন্দু ধর্মও না, বৌদ্ধ ধর্মও না, বরং সবগুলার একটা মিক্সড জগা খিচুড়ি ভার্সন। কিছু নিয়েছে ইসলাম থেকে, কিছু হিন্দু ধর্ম ব্রাহ্মণ্যবাদ থেকে, কিছু বৌদ্ধদের সহজিয়া ধারা থেকে, কিছু যোগ সাধনা আছে, যোগ সাধনা এটা থেকে, আর কিছু হলো ওদের ভেতরে নফসানি আর শয়তানি থেকে, সব মিলিয়ে বানিয়েছে। যার কারণে যারা লালন মানে, লালন ওই লালন ধর্ম মানব ধর্ম মানে, ওরা এই কথা পর্যন্ত বলতে পারে এক কিতাবের মধ্যে ওদের আছে, এক বইয়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। কারণ ওরা লালন রে রাসূল তো কমই বলেছে, বাস্তবতা এটা কখনো খোদার চাইতে পর্যন্ত বড় বানিয়ে ফেলে, এটাই হলো ওদের বাস্তবতা। তাহলে এই বাউল জাতটারে কেউ যদি মুসলমান মনে করে, সেই তো যাবে অমুসলিম হয়ে। ওই কাদিয়ানের চাইতেও নিকৃষ্ট কাফের, কাদিয়ানের চাইতেও। বলবেন কিভাবে? কাদিয়ানি তো বেয়াদবি করে নবীর সাথে, ওরা তো ভাই বেয়াদবি করে আমার আল্লাহর সাথে। তো যে শুধু নবীর সাথে বেয়াদবি করে, আর যারা এর চাইতে আরো এক ধাপ অ্যাডভান্স হয়ে আল্লাহর সাথেও বেয়াদবি করে, এমনকি কাদিয়ানিরা তাও তো রয়েস হয়ে কাজ করে, প্রকাশ্যে প্রকাশ্যে ওরা কথা বলতে গেলে চিন্তা করে বলে, না হলে ঝামেলা হবে। লেকিন এগুলোর মুখ তো আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ, পুরো ড্রেন, তাই না? ওই নর্দমার ঢাকনা খুলে গেলে যা হয়, নর্দমার ঢাকনা খুলে গেলে যা হয়, এইগুলার সামনে মাইক একটা দিয়ে দিলে এর চাইতেও খারাপ জিনিস হয়। তা আল্লাহ হেফাজত করুক আমাদেরকে ভণ্ডদের ভণ্ডামি থেকে। কিন্তু আমার কষ্ট লাগছে কোথায় জানেন? ওই যে শুরুতে আমি বলেছিলাম না, ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আযাব আসে, কিন্তু জাতীয় পাপ করলে তখন আর ব্যক্তিগত আযাব আসে না, জাতীয় আযাব আসে। এতদিন তো ভাই জাতীয় পাপের মধ্যে ছিল সুদ, জাতীয় পাপের মধ্যে ছিল অশ্লীলতা, জাতীয় পাপের মধ্যে ছিল দায়ুসগিরি, গান বাজনা ইত্যাদি। লেকিন এখন জাতীয় পাপের মধ্যে চলে এসেছে আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি। 2 দিন পর পর এই বাউল আবুল সরকারের ঘটনা, বেশি দিন আগের না,